এখানে আমার রূপগঞ্জে যারা ফার্মেসি ব্যবসার সাথে যারা জড়িত আমার ভাইয়েরা এখানে আসছেন, ওনাদের সাথেই পরামর্শ নিচ্ছি। কথা বলতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হয়ে যাচ্ছে যারা ঘুমের ওষুধটা নিতে চায়, ঘুমের ওষুধটা যারা নিতে চায় প্রেসক্রিপশন ছাড়া তারা নেওয়ার জন্য চেষ্টা করে, না দিলে ওরা মারধর দেওয়ার চেষ্টা করে, হুমকি দেয়। এগুলি কারণে ওনারা দিয়ে দিয়ে অনেক সময় বাধ্য হয়। আবার নিয়ে যাওয়ার পরও আবার আরেকটা গ্রুপ আসে, তারা একটা সিন্ডিকেট টাইপের, তারা একটা গ্রুপ আসে, এসে বলে হলো যে ওষুধ আপনি দিয়েছেন কেন, এইটার জন্য তারা এসে আবার ডিস্টার্ব করে। আমরা আজকে ওষুধের ব্যবসায়িক ভাইদের সাথে যে কথা পরামর্শের সাথে যেটা বুঝতে পেরেছি, এটার জন্য ওনারা সবাই আজকে থেকে একটা ডিসিশন নিয়েছে যে রূপগঞ্জে আজকে থেকে কোনো প্রকার ঘুমের ওষুধ অথবা যে কোনো যেটা খেলে আপনার নেশাগত যেই ওষুধটা হয় এই ওষুধ তারা প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করবে না। আজকে থেকে আমি আশা করব যে আমার ফার্মেসি ভাইয়েরা যারা আছেন এখানে ওনারা আজকে থেকে এটা থেকে থাকবে। ওষুধ হলো মানুষের একটা মানুষ অসহায় হলে মানুষের যখন খুব বেশি দরকার তখনই মানুষ একটা ওষুধ কিনে। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টাওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। অন্তত এই ওষুধটাতে যাতে কোনো প্রকার ভেজাল না থাকে, যাতে ওনারাও ওষুধটা ভালো জায়গা থেকে কিনে কোম্পানির থেকে ডাইরেক্টলি নেয় অথবা যেখান থেকে নিচ্ছে পার্টিকুলারলি গভর্নমেন্টের কোনো যেখান থেকে সঠিক ওষুধটা পাবে লাইসেন্সকৃত জায়গার থেকে যাতে ওষুধটা কিনে ইভেন সঠিক মানের ওষুধটা যাতে ওনারা দেয়, এটার জন্য আমি আহ্বান জানাচ্ছি রূপগঞ্জবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি এটা আহ্বান জানাবো। একটু ধরে রাখবো